মাশাআল্লাহ। আন্টি আমি সরি, আপনার লাগেনি তো? না না, আমার একদমই লাগেনি। তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। তোমার নাম কি? বৃষ্টি। তুমি কোন পক্ষ? নেহা আমার বেস্ট ফ্রেন্ড। ও ঠিক আছে ঠিক আছে, ওইদিকে আছে, ওরা যাও। ঠিক আছে আন্টি। বৃষ্টি, শ্রাবণ, কি দারুণ কম্বিনেশন। এগুলো সব তোদের জন্য। নেন। এত কিছু কি কি আছে এতে? নিজের হাতে বানানো একটা পাঞ্জাবি ভাইয়ের জন্য, তোর জন্য কিছু ড্রেস আর কিছু বেবি ড্রেস, ফুল ফ্যামিলি প্যাকেজ। থ্যাংক এই বৃষ্টি, তোর ফোন। আচ্ছা আমি আসতেছি। এই, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা আন্টি? ও যে বৃষ্টি, ও তো ওইদিকে গেছে। কেন আন্টি? পরে বলছি। হ্যাঁ বাবা, আমি ঠিকঠাক মতো চলে আসবো, তুমি একদম চিন্তা করো না, তোমার একদম চিন্তা করতে হবে না, বললাম না? ওকে টাটা। এই নাও তোমার শরবত। আন্টি আপনি এত কষ্ট করতে গেলেন কেন? একটা ব্যাপার নিয়ে আমার ভীষণ একটা অস্বস্তি হচ্ছিল। কি ব্যাপার আন্টি? ওই যে তখন তোমার সাথে একটা ধাক্কা লাগলো না, আমার মনে হচ্ছে ওটা আমারই দোষ। এতে আবার দোষের কি আছে? এই যে তুমি এত মিষ্টি করে হাসছো না, আমার এখন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। এত মিষ্টি একটা মুখে, এত মিষ্টি একটা হাসি, এটা দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়। আসলে আপনার মনটা অনেক ভালো, তো তাই আপনি সবাইকে এরকম ভাবেই দেখেন। লক্ষ্মী একটা মেয়ে তুমি। সব মাদের কাছে তাদের সন্তানদের এমনই মনে হয়। তবে বুদ্ধিমতীও। আন্টি এখন কিন্তু আমার লজ্জা লাগছে। তোমার বাসায় কে কে আছে? আমার বাবা আর আমি। আচ্ছা একটা কাজ করবেন, আমার ফোনটা আবার কোথায় যেন রেখে এসেছি, তুমি কি একটা সেলফি তুলবে না আমার সাথে? আমার মানে হ্যাঁ হ্যাঁ, একটা সেলফি তুলি। হ্যাঁ জি আচ্ছা, আচ্ছা। আমার নাম্বারটা একটু রাখো। হ্যাঁ আমাকে একটু ওই নাম্বারে। একটু এদিকে আয় তো। আন্টি নেহার মনে হয় কোনো দরকার আছে, একটু নাম্বারটা একটু লিখে নাও। 01। তোর হোয়াটসঅ্যাপে একটা সুন্দর ছবি পাঠিয়েছি, দেখে তারপর বল। আমি বলছিলাম না ভাইয়া ছবিটা দেখে ফিদা হয়ে যাবে। আরে না, মানে এই শোন, মেয়েটার নাম হচ্ছে বৃষ্টি আর তোর নাম হচ্ছে শ্রাবণ। কি দারুণ একটা কম্বিনেশন। আর কোনো কথা হবে না, আজকে বিকেলে তোদের দেখা হচ্ছে। মানে কি, আমি তো কিছু বুঝতে পারছি না। কিচ্ছু বোঝার দরকার নেই, আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে ফেলেছি। বাবা দেখেছো? হ্যাঁ, তোকে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, দেখেছিস? ছেলেটার নাম শ্রাবণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, চিটাগাঙে থাকে, খুব ভালো চাকরি করে। ওর কাজিনের বিয়েতে ঢাকা এসেছে। গতকালকে ওর মা তোকে দেখেছে, ওর মায়ের তো তোকে খুবই পছন্দ। কিরে, কিছু বলছিস না যে? না বাবা, তুমি বলো, আমি শুনছি। আমার মনে হয় কি সবকিছু ভালোই হবে। তুই আজকে বিকেলে গিয়ে একটু দেখা করে আয়। আচ্ছা বাবা। আবা, তোর কয়েকটা টাকা দিবেন, মায়ের খুব অসুখ। ওর সাথে যখনই দেখা হয় তখন এই কথা বলিস, মাকে নিয়ে কেউ মিথ্যে কথা বলে? না না বা, সত্যি হইতাছে। আমি তো মায়ের কাছে যাবো। চলেন না। হ্যাঁ কে বলছেন? আপনি তো আজকে আসলেন না। আমি তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে আমার অপেক্ষা করার কথা ছিল। ও সরি, আসলে আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। তাহলে কাল আবার দেখা করি, একই সময় একই জায়গায়। আচ্ছা ঠিক আছে। বাই। আপনি চাইলে আপনাকে আমি নামিয়ে দিতে পারি। আমি আপনার সাথে কেন যাব? আমি একাই যেতে পারবো। অনেকক্ষণ ধরেই তো রিক্সা খুঁজছিলেন, পাচ্ছেন না তো। হেঁটে কি বাসা যাবেন? বাসা তো অনেক দূরে আপনার। আপনি আমার বাসাও চিনেন, আমি তো আপনাকে চিনতে পারছি না। তার মানে আপনি আমার ছবিও দেখেন? কি আশ্চর্য, আমি আপনার ছবি দেখবো কেন? আমি আপনাকে চিনতে পারছি না। একটা মানুষের সঙ্গে আপনার গত 2 দিন ধরে দেখা হওয়ার কথা, আর আপনি মানুষটাকে তো চিনতেও পারছেন না, তার ছবি দেখেন। তার মানে আপনি শ্রাবণ? জি, আমি শ্রাবণ। আই এম রিয়েলি সরি, আসলে আমার ছবিতে দেখা হয়নি। আচ্ছা, আপনি আমার ছবি দেখেননি কেন বলেন তো? বাস্তবের মানুষ, ছবির মানুষের মধ্যে অনেক পার্থক্য থাকে। এখন তো জানতে পারেন, রাইট? সো উঠুন, গাড়িতে আমি নামিয়ে দেই। মানুষকে বিশ্বাস করাটা কতটা কঠিন, তাই না? অথচ এই মানুষই মানুষের প্রেমে পড়ে যায় খুব অল্প সময়ে। চলুন যেতে যেতে কথা হবে। বৃষ্টি, আমি মাকে বলে দিয়েছি তোমার ছেলে ভালো কাউকে আমি হয়তো পাবো না। মা তোমার বাবার সঙ্গে দেখা করতে যাবে, তুমি কি বলো? পারিবারিক ভাবে যে ডিসিশন আসবে তাতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কাল একটু আমার সঙ্গে একটা জায়গায় যেতে পারবে? কোথায়? সেটা কাল জানাই, একজনের কাছে একটু দোয়া চেতে যাবো। ঠিক আছে, আসি।
বাবা প্লিজ নেন। নিচ্ছি ভাই, আসলে সবকিছু এত হঠাৎ করে হয়ে গেল। আমার ছেলে সম্পর্কে তো ভাই আপনাকে সব বলেছি। কিন্তু আপা, আমি তো আপনার ছেলেকে দেখিনি। ও কাল আপনার অফিসে গিয়ে আপনার সাথে দেখা করবে। আঙ্কেল, ও হচ্ছে আমার কাজিন, আর ওর সম্পর্কে তো আপনাকে সবকিছু বলেছি। আর বৃষ্টি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওদের দুজনকে একসাথে অনেক ভালো মানাবে, এই জন্যই তো আমরা গিয়েছি। আসলে তোমার উপরে আমি সবচেয়ে বেশি ভরসা করছি। আমি তাহলে বৃষ্টিকে ডাকি। জি আমি নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতটা দাও মা। আলহামদুলিল্লাহ। 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 আন্টি, ও বৃষ্টি, যার কথা আপনাকে বলেছিলাম। ওয়ালাইকুম সালাম। ভারী মিষ্টি মেয়ে, আমি জানি তুই ওকে আমার কাছে কেন আমার দোয়া নিতে এসেছিস। তুই আমাকে কথা দিয়েছিলি নেহালের অভাব বুঝতে দিবি না। তুই বল, কোনো মা কি তার সন্তান হারানোর কষ্ট বলতে পারে? আমিও তো আমার সবচেয়ে প্রিয় বন্ধুরা সব বয়ে বেড়াচ্ছি। মন থেকে দোয়া করি তোরা অনেক সুখী হ। উনি আমার বেস্ট ফ্রেন্ডের মা। আমার ফ্রেন্ডটা কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার ফ্রেন্ড চলে যাওয়ার পর থেকে আন্টি একদমই একা। একটু থামাবে? বৃষ্টি, কি হয়েছে তোমার? আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন আমার সাথে? আপনি একটা ক্ষত স্থানে আপনি আমার আঘাত করলেন। বৃষ্টি, আমি কি করেছি? আমি আপনাকে বলতে পারবো না, আপনি এগুলো সহ্য করতে পারবেন না। বৃষ্টি, তুমি আমাকে বলো কি হয়েছে। এই কি খবর? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। বসো বসো। বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নাও। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিতে হবে। ঘুম? এই দুপুরবেলা? কারণ কাল সারা রাত জেগে আমি আপনার জন্য রান্না করেছি। তোমাকে রান্না করতে কে বলছে? মানে কারো বলতে হবে কেন? আমাকে যে এত ভালোবাসে, তার জন্য ভালোবেসে আমি একটু রান্না করা শিখতে পারবো না? তাড়াতাড়ি খেয়ে দেখো কেমন হচ্ছে। আমাকে বিয়ে করবা? প্রমিস, তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিয়ে করবো। তাহলে চলো। কোথায়? আরে এই তো সামনে কাজী অফিস, আসো না। বৃষ্টি, আসো। পাগল। সাক্ষী করে রাখো। বাই। বাই। আমি বেঁচে থেকেও না মরে গেছি, এর থেকে কষ্ট আর কি হতে পারে বলুন তো? তুমি শুধু তোমার কথাই বললে, আমার কথাটা একটাবার শোনো। আমি সব জানি বৃষ্টি, আমি সব জানি। তোমাদের বিয়ের ছবি, তোমাদের বিয়ের পরপর নেহাল আমাকে পাঠিয়েছিল। নেহাল অ্যাক্সিডেন্টের সময় আমার সাথে কথা বলছিল। আমার মা যখন হঠাৎ করে তোমার ছবিটা আমাকে পাঠালো, আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আমি আর না করিনি, আমি খুব ভেবে চিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি বৃষ্টি। কিন্তু আমি আপনাকে কখনো নেহালের মতো ভালোবাসতে পারবো না। আমি সেটা চাই না বৃষ্টি, আমি চাই না তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যখন তোমার ইচ্ছা হবে তখন ভালোবাসো। কিন্তু তারপর আমি চাই না তুমি তুমি অন্য কারো হও, কারণ আমি জানি আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার মূল্য কেউ দিতে পারবে না, কেউ না। আমি আসি। আমি আর একা একা পথ চলতে পারছি না, আমাকে আপনার সাথে নিয়ে চলেন।